দেখুন এই ব্যক্তিকে, নাম যুগল কিশোর দাঁ, পেশায় পুলিশ অফিসার, বালিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর। কিন্তু তাতে কিছু আসে যায় না তার। পুলিশের পেশার পাশে তিনি এখন নেমেছেন প্রমোটারির ব্যবসায়। ফ্ল্যাট তৈরি করে তা বিক্রিতে উপার্জনও নেহাত কম নয়। লক্ষ্মীর ধন টানার এমন আকর্ষণ কিভাবেই বা ফেলতে পারেন যুগল কিশোর বাবু? কিন্তু একজন পুলিশ অফিসার প্রমোটার, ভাবতে সকলেরই বাঁধে। তাও আবার নিজেই খদ্দেরকে ফ্ল্যাট দেখাচ্ছেন, দোস্তর মতো দরও করছেন। খদ্দের সেজে আমাদের দুই প্রতিনিধি রাজীব দত্ত এবং চিত্রগ্রাহক সুদেব রায় হাজির হয়েছিলেন যুগল কিশোর বাবুর কাছে। তারপর কি হলো চলুন দেখে নেওয়া যাক নিজের চোখেই। জমিটা কার নামে? আপনার নামে? আমার ভগ্নিপতি। ভগ্নিপতি, আচ্ছা। এর আগেও কি আপনি এরকম মানে আপনি নিজে কনস্ট্রাকশন করেছেন? তো আমি নিজে প্রমোটিং করেছেন? নিজেও প্রমোটিং না, আমার বন্ধুই প্রমোটিংটা করছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি তো বালিগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, ও পুরোপুরি আমার উপর নির্ভর করে এটা করছে। আচ্ছা, এই টাকা পয়সা হচ্ছে সমস্ত কিছু আপনি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি বালিগঞ্জ থানা লেভেলে যারা ওই 8তলা 10তলা 15তলা বিল্ডিং করে তাদের ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করে নিয়ে যাচ্ছে। যুগল কিশোর বাবুর দাবি এটা তার জায়গা নয়, বোনের জায়গা, আর সেখানেই ফ্ল্যাট হচ্ছে। কিন্তু বোনের ফ্ল্যাট বিক্রিতে শুধু যুগল কিশোর বাবুর মোবাইল নাম্বার কেন, তার কোনো উত্তর পাওয়া যায়নি। জানা গেছে 9874133433 বলে যে মোবাইল নাম্বারটি ফ্ল্যাট বিক্রির জন্য দেওয়া হয়েছে তা আসলে পুলিশের। যুগল কিশোর বাবুকে এই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই নাম্বার দিয়ে চুটিয়ে চলছে ব্যবসার কাজ। পুলিশের চাকরিতেও যুগল কিশোরের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগ এক শ্লীলতাহানির ঘটনাকে ঘিরে। ৬-৭ মাস আগে রাতে বালিগঞ্জের একটি ধাবার সামনে সুইডেনের এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বড় বিপদ থেকে তারা রক্ষা পেলেও পুলিশ কিন্তু কিছু করেনি। অভিযোগ, যুগল কিশোর বাবু অভিযুক্তদের স্যান্ট্রো গাড়ি আটক করলেও কোনো এফআইআর করেননি, যা পড়ে আছে বালিগঞ্জ থানাতেই। একইভাবে চক্রবেড়িয়া রোডে সাহিত্যিকের পরিবারের পারিবারিক বিবাদ নিয়ে অবৈধ কাজ করেছেন এই অফিসার, এমনই অভিযোগ।